শোবার ঘর ও রান্নাঘর ছেড়ে যেখানে মন চায় সেখানেই ঠাকুরঘর করার প্রচলন আছে বহু বাঙালি বাড়িতে। অনেকেই তো আবার শোয়ার ঘরেও ঠাকুরের আসন স্থাপন করেন। কিন্তু জানেন কি, বাড়িতে এরকম অনেক জায়গা আছে যেখানে ঠাকুরকে রাখা একদম উচিত নয়। এমনটা করলে সর্বশক্তিমানের ক্ষমতা কমতে শুরু করে। স্বাভাবিকভাবেই গৃহস্থে জায়গা করে নেয় নেগেটিভ শক্তি, যার প্রভাবে একের পর এক খারাপ ঘটনা আশঙ্কা বেড়ে যায়। শাস্ত্রমতে ঠাকুরঘর হলো বাড়ির সবথেকে পবিত্রতম জায়গা। তাই তো বেশ কিছু নিয়ম মেনে ঠাকুরঘর বানানো উচিত। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার ভিডিও অলরেডি দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করা। ঠাকুর ঘরের কাজ করতে করতেই তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করছি। তো দেখো, আর এখন যাচ্ছি তুলসী গাছে জল ঢালতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইউটিউবে এক্সপ্লোর টপিকের উপরে ভিডিও করছি। তো এক্সপ্লোর টপিকে আমাকে বলা হয়েছিল বাস্তু নিয়ে কিছু ভিডিও বানানোর জন্য। তো আমি সেটা নিয়েও এর আগে 2-3টে ভিডিও দিয়েছি, আর আজকের ভিডিওটাও আমি সেম প্রসেসে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে যেহেতু আমি ঠাকুর ঘরের কাজ করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর ঘরেই কোন জিনিসটা রাখা শুভ, কোন জিনিসটা রাখা শুভ না, ঠাকুর ঘর কোন দিকে হওয়া উচিত, কোন দিকে হওয়া উচিত নয়, সব কিছু। তো আমার ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা অনেক কিছু দেখতে পাবে। এবার ভাবছেন কি কি নিয়ম মেনে চলবো, ঠাকুরঘর কিভাবে সাজাবো, তো চলুন জেনে নেওয়া যাক। এমনটা বিশ্বাস করা হয় যে পুজোর ঘর পূর্ব দিকে করা উচিত এবং পশ্চিম দিকে মুখ করে পুজো করতে বসা উচিত। এমনটা করলে দেবদেবীর আশীর্বাদ মেলে, সেই সঙ্গে পরিবারের ভেতরে পজিটিভ এনার্জি এতটাই বেড়ে যায় যে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। কিন্তু যাদের পক্ষে পূর্ব দিকে ঠাকুরঘর তৈরি করা সম্ভব না, তারা কোনো চিন্তা না করে পুজো করতে বসুন পশ্চিম দিকে, তাহলেও মিলবে একই স্বরূপ। ঠাকুরঘর বাড়ির এরকম জায়গায় তৈরি করা উচিত যেখানে দিনে কোনো না কোনো সময় সূর্যের আলো ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করে। কেননা এরকম বিশ্বাস করা হয় যে ঠাকুর ঘরের ভেতরে যদি সূর্যের আলো প্রবেশ না করে তাহলে কিন্তু ঠাকুর ঘরের ভেতরে পজিটিভিটি কাজ করে না। আর ঠাকুর ঘরের ভেতরে যদি পজিটিভিটি কাজ না করে তাহলে কিন্তু তোমার সংসারে, তোমার বাস্তুতে কিন্তু নেগেটিভিটি আছে, এটুকু তো একদম কনফার্ম। যদি সম্ভব হয় প্রতিদিন ঠাকুর ঘরে তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে পুজো করা উচিত। এতে ঠাকুর ঘরে পবিত্রতা বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকেই জানি তুলসী পাতা ছাড়া ঠাকুরের ভোগ সম্পূর্ণ হয় না, তাই জন্য আমরা ঠাকুরের পুজোতে তুলসী পাতা ব্যবহার করা অবশ্যই জরুরি। রান্নাঘরের পাশে কখনো ঠাকুর ঘর রাখবেন না, কারণ রান্নাঘরের ভেতরে আমরা বিভিন্ন বাসনপত্র রেখে থাকি, তার অশুভ প্রভাব ঠাকুর ঘরের মধ্যে পড়তে পারে। এছাড়াও যে সকল বাড়িতে ঠাকুর ঘরের পাশে রান্নাঘর থেকে থাকে সেই সব বাড়িতে শান্তি কখনো থাকে না। তাই যদি আপনাদের বাড়িতে রান্নাঘরের পাশে ঠাকুর ঘর থাকে তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরের দিক বদলে ফেলা খুব জরুরি বলে মনে করা হয়। সিঁড়ির নিচে ঠাকুরঘর রাখবেন না। যদি সিঁড়ির নিচে ঠাকুরঘর রাখেন তাহলে আপনাদের আর্থিকভাবে সমস্যায় পড়তে পারেন। দিন পাপা মোছায়, কারণ হচ্ছে পাপা আজকে বাড়িতে নেই, তাই জন্য আমি মাকে আর কি মোছালাম। আমি পুজোটা করে দেবো, আর নারায়ণ শিলা যেহেতু আমাদের বাড়িতে রয়েছে তাই জন্য আমার হাজব্যান্ড এসে নারায়ণ শিলা পুজোটা করবে, কারণ নারায়ণ শিলাকে তো মেয়েদের ধরতে নেই, আর তারপরে আমার দীক্ষা হয়নি, তাই জন্য আমি আরোই ধরতে পারবো না, তাই জন্য আমি বাকিটা করে দেবো। বাকি সব দেবদেবীর পুজো আমি করব, আর নারায়ণ শিলাকে হচ্ছে আর যজ্ঞ কুণ্ডুলে হচ্ছে যজ্ঞ করবে হচ্ছে আমার হাজব্যান্ড এসে। আপনারা যতটুকু অর্থ বাড়িতে নিয়ে আসবেন সেই অর্থ কখনো জমিয়ে রাখতে পারবেন না। এছাড়াও আপনাদের ধার দেনা বেড়ে যাবে।
এছাড়া সিঁড়ির নিচে ঠাকুরঘর রাখলে সিঁড়িতে ওঠার সময় অজান্তেই আপনার পায়ের নিচে ঠাকুরঘর পড়বে। তখন দেবতারা রুষ্ট হয়, দেবতার অপমান করা হয়। তখন আপনারা উপার্জন করলেও পুণ্য লাভ করতে পারবেন না কিছুই, অর্থাৎ যে পূজা আপনাদের বৃথা হয়ে যাবে। যদি সিঁড়ির নিচে ঠাকুরঘর থাকে তা কিন্তু কখনোই ভালো রূপ আপনাকে দেবেন না, সবসময় নেগেটিভ রূপই কিন্তু আপনাকে দেবে। তাই জন্য সেখান থেকে ঠাকুরঘর সরিয়ে ফেলা বুদ্ধিমানের মতো কাজ হবে। শোবার ঘরে ঠাকুরঘর কখনোই রাখবেন না। যদি শোবার ঘরে ঠাকুরঘর রেখে থাকেন তাহলে পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল থাকবে। যদি নিরুপায় হয়ে থাকেন তাহলে শোবার ঘর আর ঠাকুরঘরের মাঝখানে একটা পর্দা লাগিয়ে দিন। যখন আপনি ঘুমাতে যাবেন তখন ঠাকুরঘরের পর্দা অবশ্যই লাগিয়ে ঘুমাবেন। বাথরুমের পাশে ঠাকুরঘর রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী রুমের পাশে ঠাকুরঘর রাখা একেবারেই উচিত নয়। যদি আপনাদের বাড়িতে বাথরুমের পাশে ঠাকুরঘর থাকে তাহলে কোনো শুভ কাজ আসবে না। যদি শুভ কাজ এসেও থাকে তাহলে সেই শুভ কাজ বাধাপ্রাপ্ত হবে। আপনাদের ঠাকুরঘর সবসময় উত্তর পূর্ব ঈশান কোণ করে রাখুন, তাহলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধি ধরে বজায় থাকবে। এবার বলবো ঠাকুরঘর সম্পর্কে 20টি বাস্তু টিপস। বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর হওয়া উচিত। নেক্সট, ঠাকুরঘরের মঙ্গল ঘট স্থাপন করা উচিত। 3 হচ্ছে পুজো করার সময় উত্তর দিক অথবা দক্ষিণ দিকে মুখ করে বসবেন। 4, ঠাকুরঘরের মূর্তি আকার যেন বেশি বড় না হয়, যে কোনো 15 থেকে 16 ইঞ্চির বেশি যেন একদমই না হয়। 5 হচ্ছে ঠাকুরঘরের রং সাদা কিংবা হলুদ করা উচিত, এতে ভালো ফল পাবেন। ঠাকুরঘরের জানলা দরজার পূর্ব দিক ঈশান কোণে করা উচিত। সাত, ঠাকুরঘরে দেবদেবীর মুখ সঠিক দিকে রাখা উচিত। ঠাকুরের মুখটা দক্ষিণ কিংবা পশ্চিম দিকে রাখলেই ভালো ফল পাবেন। 8, ঠাকুরঘরের মূর্তি বা ছবির ওপরে কোনো তাক রাখা উচিত নয়। 9 নম্বর হচ্ছে পুজোর স্থানে তামার পাত্রে জল রাখা অত্যন্ত শুভ। ঠাকুরঘরে আলো জ্বালানোর সঠিক দিক হলো দক্ষিণ পূর্ব দিক। 11 হচ্ছে শোবার ঘরে ঠাকুরের মূর্তি বা ছবি রাখা একদম উচিত নয়। যদি আলাদা রুম না থাকে তাহলে পর্দা দিয়ে আলাদা করে রাখুন। 12, ঠাকুর ঘরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার বস্ত্রে প্রবেশ করা উচিত। 13 নম্বর, ঠাকুর ঘরে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সব সময় ঠাকুর ঘরে পুজো করার আগে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেওয়ার পরে পুজোতে বসুন। ঠাকুর ঘরের সিলিংয়ে একটি ঘণ্টা ঝুলিয়ে রাখবেন, এতে নেগেটিভ এনার্জি ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না। ঠাকুর ঘরের পুজো শুরু করার আগে সবার প্রথমে তুলসী গাছে জল অর্পণ করার পরে ঠাকুর ঘরের পুজো করতে বসবেন। 18 নম্বর হচ্ছে ঠাকুর ঘরের স্থান বারবার পরিবর্তন করা উচিত নয়। একই দেবতা একাধিক মূর্তি ঠাকুর ঘরে একদমই রাখা উচিত নয়। 19 নম্বর হচ্ছে ঠাকুর ঘরে আপনি যদি সম্ভব হয় একটা ময়ূরের পালক রেখে দিতে পারেন। ঠাকুর ঘরের মূর্তি কোনো সময় ভাঙা রাখা উচিত নয়। ফটো রেখেছেন সেটাও ভাঙা যদি রাখেন তাহলে কিন্তু সেটাও উচিত হবে না। ফ্রেমের কাজটাও যেন ভেঙে না যায় বা ফ্রেমটাও যেন ভেঙে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠাকুর ঘরের দরজা পুজোর সময় একমাত্র খোলা রাখুন, বাকি সময় বন্ধ করে রাখুন। ঠাকুর ঘর পরিষ্কার করার সময় ঝাড়ু দিচ্ছেন, কিন্তু সেই ঝাড়ু কখনো ঠাকুর ঘরে রেখে দিচ্ছেন না তো, তাহলে কিন্তু ভীষণ অনর্থ ঘনিয়ে আসতে চলেছে আপনার সংসারে। ঠাকুর ঘরের সামনাসামনি কখনো জামা কাপড় মেলবেন না, মানে দেবতাদের হাঁটার পথে কখনো জামা কাপড় মেলতে নেই, এতে কিন্তু দেবতারা অসন্তুষ্ট হন। ঠাকুর ঘরে সবসময় জলপূর্ণ ঘট রাখুন, তা সেটা মঙ্গল ঘট হতে পারে কিংবা অন্য ঘটও হতে পারে, কিন্তু সেটা জলপূর্ণ অবস্থাতেই ঠাকুর ঘরে রাখতে হবে। প্রতিদিন মনে করে ঠাকুর ঘরে পুজোর পরে একটা করে কর্পূর জ্বালান, এতে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাবে এবং সেই কর্পূরদানি দিয়ে
শ্যামল সুন্দর। আপনার ঘরে, আপনার বারান্দায়, ঠাকুর ঘরে সমস্ত জায়গায় সেটা ঘুরিয়ে দেখিয়ে দিন। তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি আপনার ঘরে বা বাস্তুতে থাকতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে রান্নাঘরের বাস্তু টিপস। আপনারা যদি এই বাস্তু টিপসগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মধ্যে ফল দেখতে পারবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।